তোমরা যারা ক্লাস 9-10-এ পড়াশোনা করো, তোমাদের ষষ্ঠ নাম্বার চ্যাপ্টারে যখন তোমরা বইটা পড়তে যাও, তোমরা বেশ কয়েকটা শব্দ পাও, যেমন রেখা, রেখাংশ কিংবা রশ্মি। এই তিনটা শব্দ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। তোমরা সবাই এটার মানে একই ধরে নাও, কিন্তু তোমরা কি জানো এই রেখা, রেখাংশ এবং রশ্মি এই তিনটা জিনিস ভিন্ন ভিন্ন। সো আজকে আমরা সেই তিনটা ভিন্ন ভিন্ন জিনিসকে ক্লিয়ার করার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ে। তাহলে চলো আমরা প্রথমত যেটা বলি যে রেখা আসলে কি। রেখা হচ্ছে দুইটা ভাবে আমরা চিন্তা করতে পারি। কিভাবে দুইটা ভাবে চিন্তা করতে পারি? প্রথমত খেয়াল করে দেখো, আমরা যদি দ্বিমাত্রিক একটা সমতল নেই, এটা মনে করো একটা দ্বিমাত্রিক, যেমন যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। কিন্তু এই সমতলটাকে যদি আমরা একটু এক জায়গায়, দেখো প্রস্থটাকে আমরা কমিয়ে ফেললাম, একদম জিরো করে দিলাম প্রস্থটা, তখন এটা কিন্তু শুধুমাত্র একটা দিকে আছে, অর্থাৎ একমাত্রিক হয়ে গেছে। তাহলে আমরা রেখার প্রথম যেই কন্ডিশনটা, এটা হচ্ছে কি একমাত্রিক, দ্বিমাত্রিক না। সো এইটা আমরা একটা বৈশিষ্ট্য পেলাম। আবার এটাকে আমরা আরেকটা ভাবে দেখতে পারি। কিভাবে? খেয়াল করে দেখো, এই যে এই একটা রেখা, রশ্মি বা রেখাংশ যাই ধরো, এভাবে গঠিত হইতে পারে। খেয়াল করে দেখো এটার আর এটার ভিতরে পার্থক্যটা কি। এই যে যে একমাত্রিক তল, এখান থেকে আমি কি পেলাম? একমাত্রিক। এটাকে আমি প্রথমে ধরে নিলাম, একমাত্রিক প্রথম বৈশিষ্ট্যটা নিলাম। এই একমাত্রিক যে এরা কিন্তু অসংখ্য ছোট ছোট একটা একটা বিন্দু পাশাপাশি বসে একটি রেখা তৈরি করে। সো এখন যদি রেখাটা বুঝে থাকো, তাহলে আমি তোমাকে এর পরবর্তী যে স্টেপটা আছে, এই যে যে তিনটা শব্দ, এই তিনটা শব্দকে আমি আলাদা করে তোমাদেরকে বুঝাবো। খেয়াল করে দেখো, এটাকে যদি আমি ডুপ্লিকেট করে তোমাদেরকে এখন এই যে তিনটাকে আলাদা আলাদা করে দেখাই। দেখো রেখা কাকে বলে? আমি তোমাকে কি বলছি? রেখা হচ্ছে অনেকগুলো বিন্দু পাশাপাশি দুই পাশে যদি এরকম দুইটা চিহ্ন থাকে, দুই পাশে যদি এই যে এই দিকে দুইটা চিহ্ন থাকে, তাহলে তুমি সেটাকে বলবে রেখা। এই দুইটা চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? দেখো এই দুইটা দ্বারা চিহ্ন বোঝাচ্ছে, এটা যদি এইখান থেকে শুরু হয়, মিডিল পয়েন্ট এটা ধরো বা যে কোনো একটা বিন্দু, এখান থেকে ডান দিকে সে ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবে। আবার এই বাম পাশের দিকে ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবে। তাহলে এই যে যে ডান পাশে যত অসীম পর্যন্ত যাইতে পারবে, ডান পাশেও অসীম পর্যন্ত যাইতে পারবে। এই বৈশিষ্ট্য যার আছে তাকে আমরা বলবো রেখা। আর প্রথম তো আগেই আমি তোমাকে আগের স্লাইডে দেখাইছি, এটা একমাত্রিক হবে, শুধুমাত্র বাম পাশে অথবা ডান পাশে যাইতে পারবে, প্রস্থ তো থাকতে পারবে না। আর অসংখ্য আমি বলছিলাম বিন্দু, সো পাশাপাশি অসংখ্য বিন্দু একদম অসীম পর্যন্ত বসবে, সেটাকে আমরা বলবো রেখা। সো আমরা আসলে বুঝবো কিভাবে রেখা বলতে কি বোঝায়। এটা বোঝার জন্য হচ্ছে এই সাইনগুলো দুই পাশেই দিতে হবে। সো এটা হচ্ছে রেখা। তাহলে রশ্মি কি? রশ্মি হচ্ছে এক পাশে এই পাশে দেখো চিহ্নটা নাই, এই যে দিকে চিহ্নটা নাই, তার মানে বোঝাচ্ছে এটা একটা ফিক্সড বিন্দু, এটা একটা ফিক্সড বিন্দু। ওই বিন্দু আর কোনো দিকে যাইতে পারবে না, ওইখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ এই যে রেখাটাকে যদি আমি এইখানে কেটে দেই, তাহলে এইখান থেকে এটা ফিক্সড হয়ে গেল। বাট এই যে যে ডান পাশে যেটা, এটা তো অসীম পর্যন্ত চলবে। যদি এরকম বৈশিষ্ট্যের হয় যে এক পাশে ফিক্সড আর এক পাশে অসীম পর্যন্ত চলতে পারবে, তাহলে সেটাকে বলে রশ্মি। তাহলে এই দেখো আমরা রেখা থেকে রশ্মি পেলাম। সো এখন এই রশ্মির একটা যদি হাত কেটে দেওয়ার পরে আমরা সেটা রশ্মি পেয়েছি, এবং তারপরে দেখো যদি দুই পাশে এরকম আমি কেটে দিই, অর্থাৎ ফিক্সড করে দিই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, ওর বাম পাশে কিছু নাই, ডান পাশেও কিছু নাই, তাহলে এটা কি একটা অংশ হয়ে গেল না? খেয়াল করে দেখো, এই যে কার অংশ? রেখার অংশ।
সো এই যে যে রেখাটা আমি পেয়েছিলাম সেই রেখাটাকে দুই পাশে কেটে আমি একটা অংশ নিয়েছি, তাই রেখার সাথে অংশ শব্দটা যোগ করে হয়ে গেছে রেখাংশ। তাহলে আমরা বলতে পারি না যেই রেখার দুই পাশে হাত খোলা সেটাকে আমরা রেখা বলি, অথবা আমরা এটা এভাবেও সুন্দর করে সংজ্ঞা দিতে পারি যে একমাত্রিক অসংখ্য বিন্দু পাশাপাশি বসে ডান পাশে অসীম এবং বাম পাশে অসীম পর্যন্ত যাইতে পারে, সেইটাকে আমরা বলবো রেখা। এরপরে রশ্মির সংজ্ঞাটা আমরা এইভাবে দিব যে রেখার এক প্রান্ত যদি ফিক্সড করে একটা বিন্দু থেকে অপর দিকে অসীম পর্যন্ত যাইতে পারে তবে সেটাকে আমরা বলবো রশ্মি। এবং আমরা বলতে পারি যদি একটা রেখার দুই পাশে নির্দিষ্ট অংশ কেটে একটা অংশ নিয়ে আসি তাহলে ওই অংশটাকে বলবো ওই রেখার রেখাংশ। অর্থাৎ এই যে এইটা যদি এ রেখা হয়, এ বি রেখা হয়, তাহলে এই যে এটাকে এ বি রেখা না বলে এটাকে আমরা যদি এভাবে বলি যে সিডি রেখা, এই সিডি রেখার একটা অংশ হচ্ছে এ বি, অর্থাৎ এদিকে অসীম পর্যন্ত গেলে এদিকে অসীম পর্যন্ত গেলে এটা হচ্ছে সিডি রেখা। এই সিডি রেখা থেকে একটা অংশ আমি নিয়ে আসছি রেখাংশ। তাহলে আশা করি তোমরা খুব সহজেই রেখা, রেখাংশ কিংবা রশ্মি এই তিনটা শব্দ নিয়ে এখন আর ঘোলাবে না। সো আমরা প্রাইম পাঠশালার পক্ষ থেকে এই ধরনের যত কনফিউশন আছে এবং এইগুলোর বেসিসে কিভাবে তুমি তোমার উপপাদ্য সম্পাদ্য খুব সুন্দর করে বুঝে বুঝে পড়বে সেগুলো কিন্তু প্রতিনিয়তই আপলোড দিয়ে থাকি এবং আমাদের প্রিমিয়াম ব্যাচগুলোতে পড়াইয়ে থাকি। সো তোমাদের উপকার হবে, আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে।